গপ্পের গাড়ি নিবেদিত আজকের গপ্প লেখক রণজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা খেলোয়াড়। গপ্প পাঠে বাবা ও জিতেনের ভূমিকায় অনুপম, মায়ের ভূমিকায় সুমা, গপ্পের সূত্রধর শুভদীপ, সাউন্ড ডিজাইনিং, প্রোডাকশন ও প্রীতমের ভূমিকায় অর্ণব। শুরু হচ্ছে আজকের গপ্প খেলোয়াড়। আজ কদিন ধরে প্রীতমের মনে একটা ভাবনাই ঘুরপাক খাচ্ছে। এবারের আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় তাকে ভালো খেলতেই হবে। এই খেলায় ভালো খেললে রঞ্জি ট্রফিতে সে বাংলার হয়ে খেলার সুযোগ পাবে। তারপর না, আর ভাবতে পারছে না প্রীতম। হুগলি মহসিন কলেজের দ্বিতীয় বার্ষিক বিজ্ঞানের ছাত্র প্রীতম। বাড়িতে খেলাধুলার ব্যাপারে তেমন কোনো উৎসাহ নেই। অবশ্য মামা বাড়ির কথা আলাদা। একই বাড়িতে অতগুলো বিদ্বান মানুষ সচরাচর দেখা যায় না। প্রীতম মামা বাড়িতেই শুনেছে মাও নাকি পড়াশোনায় ভালো ছিলেন। অবশ্য প্রীতমও পড়াশোনায় খারাপ নয়, কিন্তু সত্যি কথা বলতে কি, পড়ার চেয়ে ক্রিকেটই যেন প্রীতমকে বেশি আকর্ষণ করে। কিন্তু সে কথা বলা তো দূরের কথা, যদি কোনো রকমে হাবে ভাবেও প্রকাশ পায় তাহলেই মা একেবারে বাড়ি মাথায় করবেন। এ ব্যাপারে বাবা একেবারে নির্বিকার। বাবার একটা পা একটু ছোট, খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় বাবা একটু খুঁড়িয়ে চলেন। প্রীতম দেখেছে চুঁচুড়োর যে কোনো মাঠে ফুটবল বা ক্রিকেট খেলা হলেই বাবা দেখতে চলে গেছেন। অথচ আশ্চর্য, খেলা চলাকালীন বা পরেও বাবার মুখে কোনো আলোচনা নেই, কোনো মন্তব্য নেই, যেন দেখতে হয় তাই দেখা। মায়ের শুধু একটাই কথা, ভালোভাবে পড়াশোনা করো। একজন খেলোয়াড়ের জীবন তার ভালো খেলার সময়টুকুর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু একজন বিদ্বান মানুষ সারা জীবন সম্মান পান। প্রীতম নিজেও বোঝে এই বিশাল প্রতিযোগিতার যুগে একমাত্র পড়াশোনায় ভালো হলেই দাঁড়ানো যাবে, নইলে নয়। অবশ্য খুব ভালো খেলোয়াড় হতে পারলেও চাকরি পাওয়া যায়, কিন্তু প্রীতম যদি খুব ভালো খেলোয়াড় না হতে পারে? তবু কি এক আকর্ষণ প্রীতমকে নেট প্র্যাকটিসে নিয়ে যায়। জিতেনদা বলটা ছুঁড়ে দেন প্রীতমের দিকে, ব্যাস, পৃথিবীর যাবতীয় চিন্তা যেন প্রীতমের মাথা থেকে কর্পূরের মতো উবে যায়। বলটা হাতে নিয়ে প্রীতম প্রায় বাউন্ডারি লাইন থেকে ছুটতে শুরু করে। ও পেস বোলার হওয়ার স্বপ্ন দেখে। জিতেনদারও অনেক আশা প্রীতমকে নিয়ে। নেট প্র্যাকটিসের সময় নানা রকম উপদেশ দেন, প্রতি মুহূর্তে উৎসাহ দেন, এক বিরাট সম্ভাবনার স্বপ্ন দেখান। সেই সময়টুকু প্রীতম যেন ক্রিকেট ছাড়া আর কিছু ভাবতে পারে না। অথচ বাড়িতে ফিরলেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। মায়ের সামনে দাঁড়ালে মনে হয় ক্রিকেট খেলাটা এক বিরাট অপরাধ। মুখ নিচু করে প্রীতম পড়ার ঘরে ঢোকে। স্বপ্নগুলো ফিকে হতে হতে একসময় মিলিয়ে যায়। অথচ খেলার জন্য খেলতে গিয়েই সে ইন্টার কলেজে খেলবার সুযোগ পায়। সেখান থেকেই হুগলি জেলার হয়ে খেলে। এখন ওর সামনে এক বিরাট অগ্নি পরীক্ষা। এই খেলাটা হবে বিভিন্ন জেলা থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গঠিত দলের সঙ্গে বাংলা একাদশের। এই খেলার ফলাফলের ভিত্তিতেই গঠিত হবে নতুন বাংলা দল। নেট প্র্যাকটিস জোর কদমে চলছে। আর মাত্র এক সপ্তাহ বাকি। জিতেনদা স্টাম্পের পাশে দাঁড়িয়ে প্রতিটি বল লক্ষ্য করছেন। আরেকটু সুইং করা প্রীতম, গ্রিপটা ভালো করে, ইত্যাদি একের পর এক উপদেশ। কোনো ব্যাটসম্যান নেই, শুধু নেটের ভিতরে 3টি উইকেট পোঁতা। নেটের বাইরে উইকেট কিপিংয়ের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন জিতেনদা। উনি যেন তার খেলোয়াড় জীবনের সবটুকু অভিজ্ঞতা নিংড়ে ঢেলে দিচ্ছেন প্রীতমকে গড়ে তুলতে। প্র্যাকটিসের শেষে যেন আপন মনেই বলেন, প্রীতম, তুই শুধু টাউন ক্লাবের নোস, হুগলি জেলারও নোস। তুই সমস্ত বাংলার কথাটা ভেবে খেলবি, ঠিক আছে? জিতেনদার কথা শুনতে শুনতে কান্না পায় প্রীতমের।
উনি তো জানেন না তার মা এসব খেলাধুলো একেবারেই পছন্দ করেন না। প্রীতমকে খেলতে হয় লুকিয়ে চুরিয়ে। বাবা সম্পূর্ণ নির্লিপ্ত। বাবা উৎসাহও দেন না, আবার নিরাশও করেন না। অথচ খেলা দেখাটা বাবার নেশার মতো। প্রীতম বোঝে না, যে মানুষটি এত খেলা পাগল তার মুখে খেলার কোনো কথা নেই কেন। প্রীতম যদি কখনো একটু আধটু আলোচনা করার চেষ্টা করেছে, বাবা শুধু হুঁ বা হাঁ ছাড়া আর কোনো জবাব দেননি। প্রীতম নিজেকে গুটিয়ে নিয়েছে। অবশ্য জিতেন্দাকে মাঝে মাঝে বাবার সঙ্গে কথা বলতে দেখেছে, কিন্তু সেখানেও বাবা যেন নির্বাক শ্রোতার ভূমিকায়। বাবাকে ঠিক বুঝে উঠতে পারে না প্রীতম। তবে বাবা কোনোদিন তাকে খেলাধুলা করতে বারণ করেননি, হয়তো সেটাই ওর উৎসাহ। সেদিন নেট প্র্যাকটিসের সময় হঠাৎ প্রীতম লক্ষ্য করে মাঠের ধার থেকে একটা পা একটু টেনে টেনে এগিয়ে আসছেন একজন মানুষ। এ হাঁটা প্রীতমের খুবই পরিচিত। একসময় নেটের পিছনে এসে মানুষটি দাঁড়ান। বাবাকে নেটের পিছনে দেখে অবাক হয়ে যায় প্রীতম। প্রীতম বল করছে আর তার বাবা নেটের পিছনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছেন, ঠিক জিতেন্দা যেমন করে দেখেন। একসময় কথার ছলে জিতেন্দা বলেন, মেজমশাই, একটু ব্যাট করবেন নাকি? প্রীতমের বলটা কয়েকটা খেলুন না। বাবার দৃষ্টিটা যেন উজ্জ্বল হয়ে উঠল। মুখে একটু হাসির রেখা টেনে বাবা প্যাড গ্লাভস পরতে থাকেন। প্রীতম বোধহয় এত অবাক কোনো দিন হয়নি। বাবার দাঁড়ানোর ভঙ্গি দেখে তো একেবারে আনকোরা মনে হচ্ছে না। তবে কি? জিতেন্দা প্রীতমের হাতে বলটা দিয়ে বলেন, এই প্রীতম, সাবধানে বল করিস। মেসমশাইয়ের বহুদিন প্র্যাকটিস নেই, লেগে যেতে পারে, বুঝলি? প্রীতম প্রথম দুটো বল অল্প দৌড়ে ছোঁড়ে। কি আশ্চর্য, দুটো বলই অদ্ভুতভাবে কভার ড্রাইভ করেন বাবা। প্রীতম যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। বলটা হাতে ফিরে আসতেই প্রীতম দেখে ওর বাবা প্রৌঢ় প্রতাপ রায় ওকে কাছে ডাকছেন। প্রীতম কাছে যেতেই উনি বলেন, তুই তোর সেরা বলগুলোই কর, আমার জন্যে ভাবিস না। প্রীতম আস্তে আস্তে বোলিং মার্কের দিকে ফিরে যায়। পপিং ক্রিজের দিকে ছুটতে ছুটতে প্রীতমের মনে হয় প্রতাপ রায় যেন মৃদু মৃদু হাসছেন। প্রীতম সমস্ত শক্তি দিয়ে বলটা ডেলিভারি করে। মুহূর্তে একটু ডান দিকে হেলে দারুণ জোরে অন ড্রাইভ করলেন প্রতাপ রায়, কিন্তু সঙ্গে সঙ্গে বসে পড়লেন ক্রিজের ওপর। জিতেন্দা অবাক চোখে ওর খেলা দেখছিলেন। তাড়াতাড়ি ছুটে এসে জিজ্ঞাসা করেন, আরে 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 আরে, এই দেখেছো দেখেছো? আরে মেসমশাই, লেগেছে 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 আপনার। রিজু দৃষ্টিতে প্রতাপ রায় একবার জিতেন্দার দিকে তাকিয়ে বলেন, বয়স অনেক কিছুই কেড়ে নেয় জিতেন, শরীরে সেই জোর তো আর নেই। খেলছি শুধু অভিজ্ঞতার জোরেই। ব্যাটে ভর দিয়ে উঠে দাঁড়ান প্রতাপ রায়। ইশারায় প্রীতমকে কাছে ডেকে বলেন, আরে তুই ফলো থ্রুতে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছিস কেন? নে, এবার ক্যাচটা ধর তো। বল ডেলিভারির পর নিজের ভারসাম্য বজায় রাখাটাও একজন ভালো বোলারের দায়িত্ব। প্রীতম যেন এক অপরিচিত মানুষকে দেখছে। এ যেন ওর বাবা প্রতাপ রায় নয়, মনে হচ্ছে এক দৃঢ় প্রতিজ্ঞ ক্রিকেট শিল্পী। প্রীতম ছুটে এসে বল করে। বলটা ব্যাটে লেগে সজোরে ছুটে আসছে তার হাঁটুর দিকে। প্রীতমকে ধরতেই হলো, নইলে হাঁটুটাই জখম হয়ে যেত। কিন্তু বলটা ধরার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় বসে পড়ে প্রীতম। ওর তর্জনী আর মধ্যমার মাঝখানে খানিকটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে ক্ষতস্থান দিয়ে। এত জোরে আসা বল এর আগে কোনো দিন ধরেছে বলে মনে পড়ে না। ওদিকে প্রতাপ রায়ও বসে পড়েছেন ক্রিজের ওপর, কিন্তু দৃষ্টি প্রীতমের দিকে। তাড়াতাড়ি ব্যাট ফেলে খোঁড়া পা নিয়ে কোনো রকমে ছুটতে ছুটতে আসেন। জিতেন্দাও ততক্ষণে এসে পড়েছেন। তাড়াতাড়ি হাতটা রুমাল দিয়ে বেঁধে ডাক্তারখানায় নিয়ে যায় প্রীতমকে। কেমন যেন অসহায় দৃষ্টি প্রতাপ রায়ের দুই চোখে। অপরাধীর মতো মুখ করে বললেন, ইস,
আমি বোধহয় ওর সুযোগটা নষ্ট করে দিলাম। ডাক্তারবাবুর হাত দুটো ধরে কাতর সুরে বলেন, ডাক্তারবাবু, যত টাকা লাগে আপনি নিন। আপনি শুধু ওকে 3-4 দিনের মধ্যে একটু ফিট করে দিন। সামনের সপ্তাহেই ওর খেলাটা আছে। বাড়িতে ফিরে মায়ের কাছে সমস্ত ঘটনাটা বলতে মা খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকেন। একটা দীর্ঘ নিঃশ্বাস যেন নিজের অজান্তেই বেরিয়ে আসে মায়ের বুক চিরে। টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ দিয়ে। প্রীতমের কৌতূহলী চোখের দিকে চেয়ে মা যেন পুরনো দিনগুলোর স্মৃতিতে ফিরে যান। দারুণ ভালো ছাত্র প্রতাপ রায়ের নাকি ক্রিকেট খেলাই কাল। অবশ্য চাকরিটা ভালোই এবং পেয়েছিলেন ভালো ক্রিকেট খেলার সুবাদেই। তবু প্রীতমের মা প্রতাপ রায়কে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন ছেলের সামনে যেন কোনো দিন খেলার আলোচনা না করেন। প্রতাপ রায় সেই প্রতিজ্ঞা মেনেও চলেছেন। কিন্তু হলে কি হবে? সেই বাবারই ছেলে প্রীতম, ওর রক্তের মধ্যেই ক্রিকেট। আজ বোধহয় আর স্থির থাকতে পারেননি, তাই ব্যাট হাতে মাঠে নেমে পড়েছিলেন। ট্রাঙ্ক ভর্তি প্রাইজ মা লুকিয়ে রেখেছিলেন প্রীতমের ভয়ে। আজ আর কোনো লুকোচুরি না করে সেগুলো সব মেলে ধরলেন প্রীতমের সামনে। ধুলো মাখা নানা আকারের কাপ, মেডেল, এই সমস্ত স্মরণ করিয়ে দিচ্ছিল এক বিস্মৃত ক্রিকেটারকে। ওগুলো দেখতে দেখতে গর্বে বুক ভরে উঠছিল প্রীতমের। শ্রদ্ধায় চোখে জল আসছিল। অস্ফুট স্বরে প্রীতম মাকে জিজ্ঞাসা করে, মা, বাবার পাটা? হ্যাঁ, ক্রিকেট খেলতে গিয়েই উনি চোট পান। অনেকদিন প্লাস্টার বন্দি হয়েছিলেন, তারপর থেকে এই পাটা একটু টেনে টেনে হাঁটেন। প্রীতম আস্তে আস্তে বাবার ঘরের দিকে যায়। শান্ত মানুষটি একটা ইংরেজি বই পড়ছেন। প্রীতমকে ঘরে ঢুকতে দেখে একবার মুখ তুলে তাকান। প্রীতম ওর বাবার পায়ের কাছে বসে বলে, এতদিন তুমি নিজেকে লুকিয়ে রেখেছিলে কেন বাবা? বিমর্ষ প্রতাপ রায় একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলেন, তোর মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম প্রীতম, তবে সে প্রতিজ্ঞা আর রাখতে পারলাম না রে। সেই সঙ্গে তোরও ক্ষতি করে ফেললাম। প্রীতম সোজা হয়ে বসে, বাবার হাঁটুতে হাত রেখে বলে, না বাবা, আমার কোনো ক্ষতি হয়নি। তুমি খোঁড়া পা নিয়ে যদি অত ভালো খেলতে পারো, তাহলে আমি হাতে সামান্য একটু ক্ষত নিয়ে খেলতে পারবো না? তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি নিশ্চয়ই পারবো। প্রতাপ রায় থরথর করে কেঁপে ওঠেন। চোখে জল টলটল করে ওঠে। মুখে কোনো কথা বলতে পারছেন না, শুধু হাতখানা কাঁপতে কাঁপতে প্রীতমের মাথায় এসে স্থির হয়ে যায়। শুনলেন আজকের গপ্প খেলোয়াড়। গপ্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।